টালা হাটে এসে আমি এত এত কালেকশন দেখবো একদম ভাবতেই পারিনি। কত কত রকমের দেখো পাখি পায়রা থেকে শুরু করে মাছের কালেকশন, কুকুরের কালেকশন, আবার বিড়ালের কালেকশন, আমি তো দেখে অবাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাওন। বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতার সব থেকে বড় পেট শপ মার্কেট কলকাতার টালার হাট। আর এখানকার বন্ধুরা এক একটা কালেকশন দেখলে তোমাদের একদম মাথা খারাপ হয়ে যাবে। আমি তো দেখে বন্ধুরা একদম কিছুতেই বুঝতেই পারছিলাম যে কোনটা নেবো আর কোনটা ছাড়বো। তো চলো তোমাদেরকে আজকে প্রথমে তো শুরু করে দিয়েছি, আর অলরেডি তোমরা দেখে ফেলেছো আশা করি অনেকটাই সুন্দর সুন্দর করে পাখির কালেকশন দেখতে দেখতে আমার মাথাতে হ্যাং হয়ে যাচ্ছিল। বন্ধুরা কত সুন্দর সুন্দর পাখির কালেকশনগুলো ছিল, আবার কত সুন্দর সুন্দর সানকনুর পাখিও চলে এসছে। আর এইদিকে দেখো লাভবার্ড পাখিগুলো তো কত সুন্দর করে সব বসে আছে, কত সুন্দর সুন্দর হলুদ লাভবার্ড পাখি, এদিকে আবার কত সুন্দর সুন্দর বদ্রি পাখি আছে, কত সুন্দর সুন্দর আবার ফিনিক্স পাখিও তার সঙ্গে আছে। এদিকে আবার সানকুনোর পাখিগুলো অনেকটাই সুন্দর করে বসে আছে। আর এদিকে দেখো জাবাগুলো তো অনেকটাই সুন্দর, অনেকটাই কিউট। জাবার পাশে আবার বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর সব লাভবার্ড পাখি আছে, জাবা পাখি আছে, আর তার সঙ্গে আবার এইদিকে আবার সানকুনোর পাখিগুলো অনেকটাই সুন্দর লাগছে। যতই যাচ্ছি বন্ধুরা তত যাবা আর তত বদ্রি। হাটের শুরু থেকেই তো বন্ধুরা আমরা শুধু পাখিই দেখে যাচ্ছি, পাখি দেখতে দেখতে আর পাখিগুলো একদম শেষ হচ্ছে না। এত বড় হাটটা একদম ধারণার বাইরে। তো চলো আস্তে আস্তে আমরা তো এই আবার লাভবার্ডের কাছে চলে এসেছি। লাভবার্ডগুলো তো আবার সব ওই আগের দিকে ছিল, আবার আমরা দেখে ফেলেছি লাভবার্ডগুলো। আর এইদিকে দেখো একটা খাঁচায় কত কত বদ্রি পাখি লাভবার্ড পাখি রেখে দিয়েছে। আর এই দেখো এইদিকে আবার কুকুরের কালেকশানে আমরা চলে এসেছি, আর কুকুরগুলো তো অনেকটাই কিউট লাগছিল। আবার কত কত বিড়ালের কালেকশান চলে এসছে বন্ধুরা, বিড়ালগুলো অনেকটাই সুন্দর, অনেকটাই কিউট। আর এই দেখো বন্ধুরা এইদিকে আবার কালো কালো কুকুরের বাচ্চা। আর এইদিকে আবার বিড়ালটা দেখো বন্ধুরা কত হা করে রয়েছে গরমে, অনেকটাই সুন্দর লাগছে বিড়ালটাকে। এইদিকে আবার কত সুন্দর কুকুরের ছোট ছোট বাচ্চা। আবার চলে এসেছি আমরা পাখির কালেকশানে, আর পাখির কালেকশন দেখতে দেখতে একদম মাথা হ্যাং হয়ে যাচ্ছিল। আর এখানে আবার পাখির খাবার আর পাখির ঘর সাজানোর জন্য সবকিছু বিক্রি হচ্ছিল, অনেকটাই সুন্দর সুন্দর। আর এদিকে আবার দেখো পাখি নিয়ে যাওয়ার জন্য কত সুন্দর সুন্দর সব খাঁচা বিক্রি হচ্ছিল, তার সাইডে আবার পাখির খাবার দেওয়া সব বিক্রি হচ্ছিল। আর এইদিকে আবার কত সুন্দর সুন্দর সব পাখির কালেকশন চলে এসছে, অনেকটাই সুন্দর সুন্দর লাগছিল পাখিগুলোকে। আর এইদিকে দেখো আবার বদ্রি পাখি সুন্দর, আবার কত সুন্দর সুন্দর কালার বদ্রি পাখিগুলোর। আর এইদিকে আবার কত সুন্দর সুন্দর সব খাঁচা বিক্রি হচ্ছিল। এইদিকে আবার গোল্ডেন ফিঙ্কস ছিল, গোল্ডেন ফিঙ্কসগুলোর কালারগুলো অনেকটাই সুন্দর ছিল। আমি তো একদম পাখিগুলোতে একদম দেখেই অবাক হাটের। আমি ভাবছিলাম যে কোনটা নেবো আর কোনটা ছাড়বো, তো আমার কাছে পয়সা ছিল না বন্ধুরা, সেই জন্য আমি কিছু আর নিতে পারিনি। এদিকের খাঁচাগুলো অনেকটাই সুন্দর লাগছিল। আর এইদিকে তো পাখির খাঁচা সাজানোর জন্য সব কিছু বিক্রি হচ্ছিলো। এদিকে পাখিদের ব্রিডিং বক্স ছিল অনেকটাই সুন্দর। আর এদিকে আবার কত কত ইঁদুর বসেছিল আবার বন্ধুরা। এদিকে আবার খরগোশের কালেকশন চলে এসেছিলো, অনেকটাই সুন্দর সুন্দর সব। আস্তে আস্তে আমরা চলে এসেছি পায়রার কালেকশন দেখতে, এখানে অনেকগুলো পায়রা বিক্রি হচ্ছিলো। আর এইদিকে দেখো বন্ধুরা এদিকেও কত পায়রা, যেদিকে যাচ্ছে আবার সেই দিকে পায়রা। ওইদিকে যেরকম পাখি দেখেছিলাম এদিকে আবার দামি দামি পায়রা চলে এসছে। আর এদিকে দেখো মুরগির মতন সব পায়রা ছিল, অনেকটাই সুন্দর। এই পায়রাটার কালারটা অনেকটাই সুন্দর ছিল। আর হাটের সব থেকে এক্সপেন্সিভ যে একটা পায়রা ছিল এইটা হচ্ছে, এই পায়রাটার দামটা অনেকটাই বেশি ছিল। তো আমি তো তোমাদেরকে দামটা বলতে পারবো না, যে দামটা এক একজনের কাছে এক এক রকম বলে, সেই জন্য। তো চলো এই পায়রাগুলোকে দেখে ফেলেছি, অনেকটাই সুন্দর। আস্তে আস্তে সব পায়রাগুলোকে আমাদেরকে আবার দেখতে হবে। আর এই হাটে আসতে গেলে বন্ধুরা তোমাদের কোন জায়গাটা আসতে হবে তোমাদেরকে চলো একটু বলা যাক। এই হাটে আসতে গেলে তোমরা ডাইরেক্ট যেখান থেকেই থাকো তোমরা ডাইরেক্ট টালা স্টেশনে আসবে, আর টালা স্টেশন থেকে তোমরা একটুখানি হেঁটে আসলেই পুরো হাটে চলে আসতে পারবে। আর এরকম বিভিন্ন রকমের তোমরা কালেকশন দেখতে পাবে, মিউটেশন কালেকশন, অনেক এক্সপেন্সিভ জিনিস দেখতে পাবে। আর এই হাটেতে তোমরা একদম সব কিছু অলরেডি পেয়ে যাবে। আর এইদিকে দেখো আমরা চলে এসেছি মাছের অ্যাকোয়ারিয়ামের সাইডে। আর এই মাছের অ্যাকোয়ারিয়ামগুলো দেখো বন্ধুরা গোল গোল ছিল, অনেকটাই সুন্দর। এদিকে আবার মাছের অ্যাকোয়ারিয়াম সাজানোর জন্য সব ছোট ছোট প্লাস্টিকের গাছ ছিল, অনেকটাই সুন্দর লাগছিল গাছগুলো দেখতে। এখনো তো বন্ধুরা আমরা মাছের কালেকশনের দিকে যাইনি, আস্তে আস্তে মাছের কালেকশনের দিকে যাবো। আর মাছগুলো দেখবো বন্ধুরা তোমাদের কত সুন্দর লাগে। এইদিকে আবার ফুল গাছ বিক্রি হচ্ছিলো, জ্যান্ত ফুল গাছ, অনেকটাই সুন্দর সুন্দর লাগছিল। আবার আস্তে আস্তে আমরা চলে এসেছি মাছের কালেকশনের দিকে বন্ধুরা। এই দেখো কত সুন্দর সুন্দর মাছের কালেকশন ছিল। এদিকে আবার ফাইটার মাছ ছিল, সব কোটোয় এক একটা করে পিস বিক্রি হচ্ছিল। এদিকে আবার গোল ফিশ ছিল, অনেকটাই সুন্দর কালারফুল ছিল গোল ফিশগুলো। এদিকে আবার উইন্ড্রো ছিল, উইন্ড্রোগুলো অনেকটাই সুন্দর লাগছিল দেখতে। তোমরা যেরকম ইচ্ছা যেরকম পিস হিসেবে নিতে পারো। এইদিকে তো আবার মাছের অ্যাকোয়ারিয়াম বিক্রি হচ্ছিল, আর মাছের অ্যাকোয়ারিয়াম সাজানোর জন্য এখানে অনেক সুন্দর সুন্দর সিনারি ছিল, আর অনেক সুন্দর সুন্দর সব পাথর ছিল, কালারিং সব মাছের অ্যাকোয়ারিয়াম সাজানোর জন্য। আর এদিকে আবার কত সুন্দর ফুলের গাছ ছিল মাছের সাজানোর জন্য। আর এখানে আমার ভিডিও করতে বারণ করছিল না, সেই জন্য আমি চলে এসেছি মাছের কালেকশন দেখতে। আর মাছের কালেকশন তো বন্ধুরা শুধু শুরু হয়েছে, এখনো মাছের কালেকশন অনেক আছে, তোমাদেরকে পুরো দেখতে হবে আশা করি। আর এইদিকে তো মলি মাছ, গাপ্পি মাছ। আর এই দেখো বন্ধুরা এদিকে আবার উইন্ড্রো ছিল, উইন্ড্রোগুলো অনেকটাই সুন্দর লাগছিল। আর মাছগুলো এত সুন্দর করে অ্যাকোয়ারিয়ামের ভেতরে সাজিয়ে রেখেছে একদম মানুষের চোখে লাগার জন্য। আর এই হাটের থেকে বন্ধুরা আমি কি কি কেনাকাটা করলাম
দাম তোমাদেরকে আমি অবশ্যই শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই হাটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট জানিও বন্ধুরা। আমার তো অনেকটাই সুন্দর লেগেছে এখানকার বন্ধুরা, এক একটা পায়রা পাখি শুরু করে একদম মাছের কালেকশন, আবার এদিকে কত সুন্দর সুন্দর কুকুরের কালেকশন তো তোমাদেরকে দেখালাম, আবার কত সুন্দর সুন্দর বেড়ালের কালেকশন, আর পাখির কালেকশনটা একটু বেশি ছিল। আর যে এখনো বন্ধুরা কলকাতার টালারহাটে যে এখনো কেউ আসুনি তাড়াতাড়ি করে একদম টালারহাট থেকে ঘুরে আসো, আশা করি তো অনেকটাই সুন্দর সুন্দর লাগবে। আর কত কত কালেকশন তো তোমাদেরকে দেখালাম। হাটটা তো বন্ধুরা আমি পুরো একদম ঘুরে দেখাতে পারিনি, এত বড় হাট। আর এদিকে আবার ফুল গাছের কালেকশনটা অনেকটাই সুন্দর ছিল, আর কত সুন্দর সুন্দর তো মাছের কালেকশন তোমাদেরকে দেখালাম। চলো এবারে আমি তোমাদেরকে বলি আমি কোথা থেকে যে টালাহাটে এসেছি। আমার বাড়ি তো দারিয়াপুরে, আর দারিয়াপুর থেকে বন্ধুরা আমি নৈহাটি এসেছি, আর নৈহাটি থেকে ট্রেন ধরে ডাইরেক্ট আমি চলে এসেছি কলকাতার টালা স্টেশন। আর কলকাতার টালা স্টেশন থেকে তো আমি হেঁটে চলে এসেছি কলকাতার টালাহাট। আর এখানে এসে দেখবে যে গামলায় করে সব মাছ বিক্রি হচ্ছে, এখান থেকে তোমাদের পছন্দ মতন মাছ নিতে পারবে। আর এখান থেকে আমি কী কী মাছ নিয়েছি তোমাদেরকে আমি তো শর্ট ভিডিওতে দেখাবো বলেছি। আর যে এখন টালাহাটে আসেনি আশা করি তো চলে আসবে, আশা করি তো ভালো লাগবে। তো চলো মাছের কালেকশন তো আমরা অলরেডি দেখে ফেলেছি, অনেকটাই সুন্দর মাছের কালেকশন, কত কত যে মাছের কালেকশন এসছে একদম তো ধারণার বাইরে। আর এখানে আবার মাছের খাবারের জন্য সব পোকা বিক্রি হচ্ছিল, আর এদিকে আবার ডেনো মাছ ছিল, আর এদিকে দেখো বন্ধুরা কত কত সব ফুল গাছ বিক্রি হচ্ছিল, অনেকটাই সুন্দর সুন্দর। তো টালাহাটের অল টোটাল কালেকশন তো আমি তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানি। এখানে বন্ধুরা এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না, যারা যারা টালাহাটে আসতে যাও তাড়াতাড়ি করে চলে আসো আর কেনাকাটা করে যাও। তো টালাহাটের ভিডিওটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিও। তো আজকে ব্লগটা আমার এখানে শেষ করতে হবে, আবার দেখা যাচ্ছে তোমার সেখানে নতুন একটা টপিকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে মতো বাই।